বন্ধুরা আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আরজেরিয়া। বন্ধুরা 2025 সালে দাঁড়িয়ে মেয়েরা যে কতটা স্বাবলম্বী এবং নিজেরা নিজেদের মতন করে সংসার সামলিয়ে দশভুজার মতন ফিনান্সিয়ালি স্ট্রং হওয়ার চেষ্টা করছে, তার বড় উদাহরণস্বরূপ আমার পাশেই আছে আজকের দিদি। তো দিদি নিজের মতন করে কুটির শিল্প করে নিজের মতন অর্থনৈতিক দিক দিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। আসুন তার সাথে আমরা আগে পরিচয় হয়ে নিই, তারপরে মূল পর্বে ফেরা যাবে। দিদি, আপনার নাম? নমস্কার, আমি অপরূপা চক্রবর্তী। আমার বাড়ি আমতলা, বোরহানপুর, ডায়মন্ড হারবার রোড। আচ্ছা, তো আপনি এখানে দেখছি অনেকগুলো মানে প্যাকেট আছে, এগুলো অ্যাকচুয়ালি কী কাজে লাগে? এই প্যাকেটগুলো আমরা দেখতে পাচ্ছি, তো দিদির কাছ থেকে জেনে নেবো এগুলো অ্যাকচুয়ালি কোন কাজে লাগে। এই প্যাকেটগুলো অ্যাকচুয়ালি এগুলো নার্সারি টপের জন্য এইগুলো ব্যবহার করা হয়। এগুলো আমরা বাড়িতে সেলাই করি। তা নার্সারি টপ সময় যদি একটু দেখান। হ্যাঁ, এই ধরনের গাছগুলো এই রকম টপেতে বসানো হয়। আচ্ছা, এগুলো বিভিন্ন সাইজের আছে, এটা মানে ছোট প্যাকেটে দেয়া তো আছে। এগুলো কিভাবে তৈরি করেন, মানে এগুলো শুরু থেকে যদি বলেন? আগে আমরা এগুলো কলাঘাট থেকে নিয়ে আসতাম। এই ধরনের বস্তাগুলো আছে, এই বড় বড় সাইজের, এইগুলো কলাঘাট থেকে আগে আনা হতো। এখন মানে মানে কালেকশন করা হতো কলাঘাট থেকে। এখন এই ছোট মানে একটা হয়েছে, শোরুম হয়েছে, সেখানে আমরা আমতলা থেকে যেটা নিয়ে আসি। এই বস্তাগুলো আমতলা থেকে নিয়ে এসে আমরা বাড়িতে এগুলো একটা মানে হাতি গাড়িতে করে আনা হয়। আচ্ছা, এগুলো সোডার বস্তা। অ্যাকচুয়ালি এগুলো সোডা প্রচুর ভর্তি হয়ে থাকে, সেগুলো আমরা বাড়িতে নিয়ে এসে ওয়াশ করানো হয়। ওয়াশ বলতে চৌবাচ্চায় রেখে এগুলো ধোয়াধুয়ি করে বাড়িতে আমার মানে 3-4 জন লেবারও আছে, তাদের দিকে দিয়ে এগুলো ওয়াশ করিয়ে এর সুতোগুলো খোলানো হয়। সুতো খুলে এগুলো সমান করে আর আমরা কাটিং করা হয়। কাটিং করে বিভিন্ন সাইজের মাল কাটিং করা হয়, করে আমরা মানে আরও বাইরে আমার 4-5 জন লেবার এগুলো কাজ করে, মেশিনে এগুলো পাঠানো হয়। এগুলো আমার বাড়িতেও 3-4টে মানে মেশিন রয়েছে, সেই মেশিনে আমরা এগুলো সেলাই করি, আমরাও করি, বাইরেও দেয়া হয়। আর মানে যে যেমন পারে যতটুকু সংসার সামলে এইগুলো তারা এই কাজগুলো করে আর কি। আচ্ছা, তো পার ডে আপনি কতটা তৈরি করেন এই প্যাকেট? আমি 1,500 থেকে 2,000 মাল সেলাই করতে পারবো সংসার সামলে প্রত্যেক দিন? হ্যাঁ, প্রত্যেক দিন। এবারে রান্নার মানে এগুলো সংসার সামলে যতটুকু আমরা এগুলো করতে পারি, মানে একইভাবে নাও হতে পারে এইরকম। আচ্ছা, আর হচ্ছে আপনি এগুলো পার পিস কত করে বিক্রি করেন? পার পিস বিভিন্ন সাইজের মাল আছে, 4 ইঞ্চি থেকে 21 ইঞ্চি আরও বেশি, এইরকম মানে এই সাইজের বিভিন্ন বিভিন্ন রেট আছে এগুলো। আচ্ছা, আর হচ্ছে আপনি কতদিন ধরে করছেন এই কাজ? আমি এটা 18 বছর ধরে এই কাজটা করে আসছি। 18 বছর ধরে দিদি কাজ করছে। বন্ধুরা, এটা কিন্তু যথেষ্ট খাটনির কাজ। মানে একটা প্যাকেট আসছে, এই যে বস্তাগুলো এখানে দিদি দেখিয়েছে, এই বস্তাটা রীতিমতন ময়লা। এই বস্তাটা পরিষ্কার করছে, এর সুতো কাটছে, কেটে তারপরে এটাকে পরিষ্কার করে সমান করে তারপরে কাটিং করে তারপরে কিন্তু সেলাই করে দিদিকে সাপ্লাই করতে হচ্ছে। আচ্ছা দিদি, আপনি মানে সব জায়গায় সাপ্লাই করেন? কত জায়গায় সাপ্লাই করেন এই প্যাকেটগুলো? আমার কাছাকাছি এই মানে আমতলা, এইগুলো এইটুকুই। আচ্ছা, তো দিদি আপনার যে এই যে কোম্পানি, অ্যাকচুয়ালি বলতে গেলে না, আমতলা বলতে মাল তৈরি করে আমরা কাঁথি আরে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। আচ্ছা, এই রকম মাল তৈরি করে কাঁথি আরও মেদিনীপুর আরে বিভিন্ন মানে এইসব জায়গায় যায়। আচ্ছা, তো আপনি যে এই শিল্পটা করছেন, এই শিল্পটা একটা নাম দিয়েছেন নিশ্চয়ই, তো সেই শিল্পের মানে যে শিল্পীটা করছেন এটার নাম আছে, সে কি নাম দিয়েছেন? চক্রবর্তী ট্রেডিং কোম্পানি, মানে পলিথিন চক্রবর্তী ট্রেডিং কোম্পানি। পলিথিন চক্রবর্তী টেলিং কোম্পানি দিদি নাম দিয়েছে এই কুটির শিল্পর। আচ্ছা দিদি, এখনকার এই 2025 সালে দাঁড়িয়ে কোনো মেয়ে যদি নিজে স্বাবলম্বী হতে চায় অর্থনৈতিক দিক থেকে, তাকে আপনি কি বার্তা দেবেন? আমি যখন এই কারবারটা 18 বছর ধরে করে আসছি সংসার সামলে, আশা করব প্রত্যেক মেয়েরা এই ধরনের কাজ করুক, নিজের পায়ে দাঁড়াক, এইটুকুই। তারা যতটা পারে যে যেমন পারবে, কেন এই কারবার করে আমি মানে বিভিন্ন মানে যে কারবারটা করছি আমাদের, হ্যাঁ 3-4 হাজার টাকা, মানে একটা মেয়ে 3-4 হাজার টাকা এরকম ইনকাম করতে পারবে। কেন আমারও সেই রকম কেউ 3-4 হাজার টাকার ওপরেও বেশি ইনকাম করতে পারবে সংসার সামলে, যার যতটুকু ক্ষমতা সেই রকমভাবে চালাবে।
আচ্ছা, তো দিদি ভীষণ ভালো লাগলো আপনার সাথে সাক্ষাৎকার হয়ে, এবং অনেক অনেক শুভেচ্ছা আপনাকে যে পরবর্তীকালে আপনি আরও সাফল্যের দিকে এগিয়ে যান, এটাই আমাদের কাম্য। আর শ্রোতা বন্ধুরা, আমরা আজকের এত সুন্দর অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আর এমনই সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদের দেখতে গেলে, শুনতে গেলে অবশ্যই কিন্তু টিউন করে রাখতে হবে 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।